আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রেসিপি। তো সবাই তো কম বেশি রান্না করতে জানেন। তো আমি অ্যাকচুয়ালি কাউকে শেখানোর জন্য না, জাস্ট আমি কিভাবে রান্না করি। তো যেহেতু ভিডিও বানাই, তো ভাবলাম আমার নিজেরও উপকার হবে, ভিডিওগুলো বানানো থাকলে কোনো এক সময় আমারই কাজে দিবে। তো সেজন্য ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আমি যেভাবে রান্না করি। তো এখানে আমি প্রথমে হাঁড়িতে গরম মশলাগুলো দিয়ে, মানে আস্ত গরম মশলা দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তারপর দিয়ে এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট এবং টমেটো কুচি, এটা তো আমার লাগবেই দেওয়া। আর এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। মানে কি আর বলবো, টমেটোটা দেওয়ার কারণে। তো যাই হোক, মশলাটাকে লবণ দিয়ে আমি কষিয়ে নিয়েছি প্রথমে একটু। তারপর দিয়ে দিলাম শুকনো গুঁড়া মশলাগুলো, যেমন হলুদ, ধনে, মরিচ, জিরা এবং কারি পাউডার, একটু পাপরিকা গুঁড়ো এবং দিয়েছি গরম মশলা গুঁড়ো। তো সমস্ত কিছু দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু গরম পানি দিয়ে। মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেবি চিকেন। তো বেবি চিকেন এখানে আমি পুরোটাই দিচ্ছি। আর আজকের বেবি চিকেনটা একটু বড় করে কাটা ছিল। তো যাই হোক, আমি আর ছোট করিনি, যেহেতু আমরা দুজন মানুষ, তো চলবে আমাদের জন্য। তো আজকে ভাবলাম যে একটু আলু দিয়ে রান্না করি, একটু ঝোল ঝোল করে। তো সব সময় তো আসলে ঘন টাইপের বা ভুনা খেতে কার ভালো লাগে। তো মাঝে মাঝে ভুনা করি, মাঝে মাঝে এভাবে একটু ঝোল পাতলা টাইপের করি। তো মাঝে মাঝে চেঞ্জ করে খেলে কিন্তু ভালোই লাগে। বা অনেক সময় আলু ছাড়াও রান্না করি। তো আমি আজকে একটু পাতলা করে রান্না করছি, মানে ঝোল ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। আর আমি এভাবে রান্না করছি, এটা হচ্ছে বেবি চিকেন বা ব্রয়লার মুরগি, আমরা তো দেশে বলি। তো যাই হোক, সেটাই ধরা যায়। হার্ড চিকেনটা আমার হাজব্যান্ড তেমন একটা খায় না, ওটা আবার একটু অন্যরকম লাগে, ওটাতে মাংস নাই বললেই চলে। তো যাই হোক, ওটা আসলে ব্যাপার না, এটা হচ্ছে এক একজনের পছন্দ, খেলে খাওয়া যায়। তো যাই হোক, যেহেতু এটাই ভালো লাগে আর রান্না করতেও ইজি, খুব কম সময় কিন্তু এই রান্নাটা করা যায়। তো আলুটাও সাথে দিয়ে দিলাম। তো দিয়ে এখানে আমি কাঁচামরিচ কুচি, টমেটো দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এটা দিলে কিন্তু খারাপ হয় না, খেতে ভালোই লাগে। তো যাই হোক, সামান্য একটু লবণও দেখে নিলাম। আর ঝোলটা আমি মানে খুব যে বেশি রেখেছি তাও কিন্তু না। তো এই তো আর একটু হলেই কিন্তু হয়ে যাবে আমার চিকেন রান্নাটা। আর খেতে মাশাআল্লাহ সুস্বাদু হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন, চিকেনটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো শেষের দিকে আরও কিছুটা ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। এই তো আমার চিকেন কারি, পাতলা ঝোল বা আলু দিয়ে চিকেনের তরকারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।